হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি যে ছকাট সায়া, সেই ছকাট সায়া কিন্তু একদম কাপড়ে আপনাদের ছকাট সায়ার কাটিং এবং সেলাই A to Z আপনাদের সবটা আমি বুঝিয়ে দেবো। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনারা সবটা বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাপড় নিয়েছি। এটা হচ্ছে তোমার, এখানে 2 মিটার কাপড় রয়েছে। তো এখানে আমি সাদা কাপড় নিয়েছি, তো সাদা কাপড়ের সায়া বানাবো বলে। তো এই ছকাট সায়াটা কিন্তু বানানো খুবই সোজা বন্ধুরা। এর আগে আমি আপনাদের সূত্রের সাহায্যে দেখিয়ে দিয়েছি, আজকেও আমি সূত্রের সাহায্যে কাপড়ে কাটিং করব। দেখুন কিভাবে। দেখুন প্রথমেই আমি কাপড়টাকে কিন্তু 4টে ভাঁজ করে নিয়েছি। দেখুন এই সাইডটা হচ্ছে তোমার খোলা সাইড, এরকম এখানে দেখুন 4 ভাঁজ রয়েছে, 4টে ভাঁজ। আর এই যে সাইডটা, এই সাইডটা কিন্তু হচ্ছে তোমার জোড়া সাইড। তো এই জোড়া সাইড থেকে কি করব, আমাদের ড্রয়িংটা কিন্তু শুরু করতে হবে। তাহলে আমরা কাপড়ে 4 ভাঁজে কিন্তু সায়া কাটিং করা হয়। তো জোড়া দিক থেকে প্রথমে কিন্তু আমার ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে ঝুলের মাপ আমি এখানে নিয়েছি 32 ইঞ্চি। তো আপনাদের যেটা ঝুলের মাপ হবে সেটা কিন্তু আপনারা এরকমভাবে নিয়ে নেবে প্রথম। তো দেখুন এখানে আমার 32 ইঞ্চি এই ঝুলের মাপ। তো যেটা আমাদের ঝুল থাকবে সেটাই আমরা এখানে নিয়ে নেব। নিয়ে এখানে আপনারা এরকম একটা স্কোয়ার দাগ টেনে নেবেন। প্রথমে এরকমভাবে সোজাভাবে একটা দাগ টেনে নেবেন। তো দেখুন এখানে আমি ঝুলের মাপটার সোজাভাবে এরকম দাগ টেনে নিয়েছি। তো এখন আমরা উপরে, দেখুন উপরে আমরা একদম চলে আসবো। এখানে যে জোড়া দিকটা আছে সেই দিকটাতে উপরে এখানে আমরা যে মাপটা নেব সেটা কতটা কাপড়ের চওড়াটা আমরা নেব, যে কোমরের যে মাপটা আপনাদের প্রথমেই বলে দিই যে বহর এখানে যতটা থাকবে আপনারা চাইলে কিন্তু ততটা নিতে পারেন। বহরের কাপড়ের এটাকে কিন্তু বলা হয় যে এইখান থেকে আর এই পুরোপুরি চওড়া পর্যন্ত পুরো কাপড়টাই হচ্ছে তোমার এই কাপড়ের বহর। তো এটাই কিন্তু আপনারা চাইলে সবটা নিয়ে নিতে পারেন। নিলে কিন্তু যে বহরটা যদি আপনারা পুরোটাই নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের যে সায়াটা সেটা কিন্তু খুবই খেলানো হবে, খুবই সুবিধা হবে। আর আপনারা যদি সেটা না মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোমরের যে মাপটা থাকবে সেটাকে আপনারা হাফ করে নিয়ে নেবেন। আপনাদের কোমরের মাপ যেটা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন। তো চওড়ায় আমি পুরোটাই নিয়ে নিচ্ছি, কাপড়ের বহর যতটা থাকবে ততটাই নিয়ে নিচ্ছি। তো এখন আমি এই দিক থেকে যে একটা মাপ নেব সেটা হচ্ছে তোমার সূত্রের সাহায্যে। দেখুন যে আপনাদের যে কোমরের মাপ থাকবে, তো এখানে আমার কোমরের মাপ হচ্ছে তোমার 34। সেই কোমরের মাপটাকে কি করব, আমি 12 ভাগ করব, করে তার 1 ভাগ যেটা হবে সেটা নিয়ে নেব। তো আপনাদের যেটা কোমরের মাপ হবে সেটাকে আপনারা নেবেন, নিয়ে 12 ভাগ করবেন, করে তার 1 ভাগ যেটা হবে সেটা নেবেন, নিয়ে তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন। ওটা হচ্ছে তোমার সেলাই মার্জিন। তাহলে হাফ ইঞ্চিটা হচ্ছে তোমার সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নেওয়া হচ্ছে। তা নিয়ে আপনাদের টোটাল মাপটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো আমার এখানে কোমর হচ্ছে তোমার 34 থেকে আমি 12 ভাগ করবো, করে তার 1 ভাগ হবে 3 ইঞ্চি 100 মতো। তো তার সাথে আমি আরও হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নেবো সেলাই মার্জিন, নিয়ে এদিক থেকে কিন্তু আমি এই মাপটা নিয়ে নেব। তো এখানে আমি টোটালটা নিচ্ছি, আমার হচ্ছে তোমার 3.5 ইঞ্চি। তো আমি এখানে এরকমই 3.5 ইঞ্চিতে দেখুন দাগ দিয়ে নিলাম। তো এখন আমাদের এই সাইডের মাপটা কিন্তু নেওয়া হয়ে গেল। এখন কি করব, আমরা নিচের পোর্শনে সোজা চলে যাব। দেখুন নিচের সাইডে, তো নিচের পোর্শনে আমরা কি করব, যেদিকে আমাদের খোলা দিক, দেখুন এই সাইড হচ্ছে তোমার খোলা। এবার এই দিক থেকে কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে। এই দিক থেকে আমরা মাপটা নেব, সেটা হচ্ছে কোমরের মাপটা আপনাদের যেটা থাকবে সেটাকে আপনারা 6 ভাগ করবেন, করে তার 1 ভাগ নেবেন, তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য। তাহলে বুঝতে পেরেছেন। তো আমার এখানে যেটা কোমর ছিল সেই কোমরটাকে আমি এখানে 6 ভাগ করব, করে তার 1 ভাগ নেব, তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নেব। তো আমার এখানে 34টাকে 6 ভাগ করে তার 1 ভাগ হচ্ছে তোমার 5 ইঞ্চি 6 সুত, আর তার সাথে আরও হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে আমার এখানে 6 ইঞ্চি 2 সুতে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে আপনারা এরকমভাবে রাখবেন, রেখে কিন্তু আপনাদের যেটা হবে আপনারা সেটা এখানে এরকমভাবে দাগ দিয়ে নেবেন। তো দেখুন এই দিক থেকে আমাদের মাপটা নেওয়া হয়ে গেল। তো এখন কি করব, আমরা এই মাপটাকে আর ওপরের যে মাপটাকে সেটাকে কোনাকুনিভাবে মিলিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, তো এরকমভাবে আমি কিন্তু কোনাকুনিভাবে রেখেছি, রেখে কিন্তু এখন এটাকে আমি মিলিয়ে দেব। তো এরকমই আপনারা কিন্তু এরকমই স্কেলের সাহায্যে এখান থেকে আপনারা পুরোটা এরকমভাবে মিলিয়ে নেবেন। আমার এখানে পুরোটা আসছে না, আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য আপনাদেরকে এরকমভাবে একটু আমি টেনে টেনে দেখাচ্ছি। দেখুন যে এরকমভাবে কাপড়টা কিন্তু এরকমভাবে ও মাথায় যেখানে আমরা দাগ মাপ নিয়েছিলাম আর নিচের পোর্শনে যেখানে মাপ নিয়েছিলাম পুরো ফিতেটাকে এরকমভাবে কোনাকুনিভাবে রেখেছি, রেখে কিন্তু আমরা স্কেলের সাহায্যে এটাকে
পুরো দাগ দিয়ে নেব। তো এখন আমরা কিন্তু এরকমভাবে এটাকে কাটিং করে নেব। দেখুন, তো দেখুন এটাকে আমি কাটিং করে নিয়েছি, নিয়ে কিন্তু এটা কিন্তু এরকমই যাবে। দেখুন এই ধারেরটা কিন্তু আমাদের এরকমভাবে সেলাই হবে। এখানে কিন্তু আমাদের 6টা পার্ট বেরিয়েছে। এটা যেহেতু হচ্ছে তোমার 6 কাঠ সাওয়া, সেই কারণে কিন্তু আমাদের এখানে 6 পার্ট বেরিয়েছে। এই যে আমাদের জোড়া সাইড, এই জোড়া সাইড থেকে কিন্তু আমাদের দুটো বেরিয়েছে, এরকমই এরকমই দেখতে কিন্তু আমাদের দুটো বেরিয়ে গেছে। আর এদিক থেকে আমাদের যেটা হচ্ছে তোমার খোলা সাইড ছিল, সেই খোলা সাইড থেকে কিন্তু আমাদের 4টে বেরিয়েছে। তাহলে টোটাল হচ্ছে তোমার 6 পার্ট। 6 পার্টটা আমাদের বেরিয়ে গেছে। আর এরকমভাবে কিন্তু আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু এই যে দেখুন এই পার্টটা যেরকম এই যে ক্যাচা মতো দিক, এই ক্যাচা দিকের সাথে কিন্তু একটা পার্ট যে সোজা পার্ট, সেই সোজা পার্ট রেখে কিন্তু সেলাই করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, এরকমভাবেই কিন্তু সেলাইটা করতে হবে। যেরকম একটা ক্যাচা পার্ট নেবেন, এই ক্যাচা পার্টের সাথে একটা দিক সোজা নিয়ে কিন্তু সেলাই করতে হবে। তো এখন আমরা বেল্টের পার্টটাকে কাটিং করে নেব। তো এখানে আমি কোমরপট্টি কাটার জন্য 2 ভাঁজের কাপড় এরকমই নিয়ে নিয়েছি। তো এই কোমরপট্টিটা আপনারা কাটবেন, যে কোমরের মাপ যেটা থাকবে সেটাকে আপনারা কি করবেন, অর্ধেক করে নেবেন। তো আমার এখানে কোমর ছিল 34টাকে আমি অর্ধেক করে আমার হয়েছে তোমার 17। তার সাথে 1 ইঞ্চি আমি নেব সেলাই মার্জিন হিসেবে, তাহলে আমার টোটাল হবে 18। তো এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেব। প্রথমে লম্বার মাপটা কিন্তু আমার এই কাপড়টাতে সবটা এসে যাচ্ছে, টোটাল হচ্ছে তোমার 18। তো আমার এখানে পুরোটাই আসছে, তুমি পুরোটাই নিয়ে নেব। আর এখান থেকে আপনাদের যে চওড়াটা নেবেন সেটা কিন্তু বেল্টের যে ফিক্সড মাপ হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার 5। তো সায়ার কোমরপট্টিগুলো সাধারণত 5 ইঞ্চি চওড়া হয়। তো আমি এখানে 5 ইঞ্চি চওড়াতে দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এটাকে একটা লাইন টেনে নেব। তো দেখুন এরকমভাবে কিন্তু আমরা বেল্টের কাপড়টা, যে কোমরপট্টির কাপড়টা, সেই কোমরপট্টির কাপড়টাকে কিন্তু এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নেব। নিলেই কিন্তু আমাদের সায়ার কোমরপট্টিটা কাটিং হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কতই সহজ কিন্তু যে 6 কাট সায়া কাটিং করা। তো এখন কিন্তু আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন সায়া কাটিং কীভাবে করতে হবে। তো এখন আপনাদেরকে এটা কিন্তু আমি পুরোটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন। তো দেখুন বন্ধুরা, এটা যখন কাটিং করা হয়ে যাবে, তো সায়া কিন্তু 6 কাট সায়া সেলাই করার সময় আপনাদের কিন্তু মনে হবে যে একটুখানি নিচে একটু কাপড় বেড়ে যাচ্ছে বা একটু কমে যাচ্ছে, এরকমই কিন্তু হয়। তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, দেখুন যে এরকমই কাটিংটা হয়ে গেলে কিন্তু যে এই যে চওড়া দিকটা, এই কোনা দিকগুলো আমরা এক জায়গায় করে নেব। আর ওপরের যেগুলো তোমার ছোট ভাঁজ, দেখুন এরকমভাবে রেখে দিয়েছি। দিয়ে এখন আমরা কিন্তু এখান থেকে একটু রাউন্ড শেপ করে কিন্তু এটাকে সমান করে কেটে নেব। একটু এরকমই হালকা করে রাউন্ড করে আপনারা কেটে নেবেন। দেখুন দেখুন সবটাই কিন্তু আমি একসাথে সব ভাঁজগুলো রেখেছি, রেখে একসাথে এরকম হালকা একটু রাউন্ড করে এরকমভাবে কেটে নিচ্ছি। নিলে কি হবে, আপনারা যখন সায়াটা যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের আর এই যে কোনাগুলো এক্সট্রা যে কাপড় অনেকটা করে বেরিয়ে থাকবে বা ছোটো বড় হবে, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। তো এরকমভাবে কিন্তু আমরা এই যে মাথার সাইডটা কিন্তু এই সাইডটাতেও আমরা একটু সমান করে কেটে নেব। তো দেখুন এখন কিন্তু আমি এটাকে সমান করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে সেলাই করে আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো। তো চলুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় পার্ট নিয়েছি। তো বড় পার্টের উপরে আমি কিন্তু এরকমই একটা ছোট পার্ট নেব। তাহলে দেখুন এই পার্টটা কিন্তু হচ্ছে তোমার তিরছা, তাহলে এই তিরছা পার্টের সাথে আমি এইটা কিন্তু হচ্ছে সোজা পার্ট, একদম এরকমই সোজা, এই সোজা পার্ট কিন্তু রেখে সেলাই করব। দেখুন এরকমভাবে রেখে দিয়ে কিন্তু এবার আমরা এখান থেকে 1/2 ইঞ্চি করে সেলাই নিয়েছিলাম, সেই 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। কাপড়টাকে কিন্তু আপনারা এমনি সেলাই করবেন, কোনো রকমভাবে টেনে টেনে কিন্তু সেলাই করবেন না, এমনি জাস্ট নর্মালি এরকমভাবে সেলাই করে নেবেন। তো দেখুন একই রকমভাবে কিন্তু এই পার্টটাও কিন্তু আমরা এরকমভাবে সেলাই করে নেব। এইটা এরকমই বড় পার্টটা এরকমই রেখেছি, তার নিচ থেকে কিন্তু এই একটা ছোট পার্ট এরকমই দিয়েছি, দিয়ে কিন্তু আমরা এবার এখান থেকে সেলাইটা করে নেব। তো দেখুন এরকমভাবে আমি একটা পার্ট সেলাই করে নিয়েছি, এরকমভাবে আরও একটা পার্ট এরকমই সেলাই করে নিয়ে নেব। তো দেখুন দুদিকেই আমার সেলাই করা হয়ে গেছে দুটো পার্ট। এখন কি করব, এই সোজা পার্টের উপরে এরকমভাবে একটা সোজা পার্টের উপরে আরেকটা সোজা পার্ট এরকমভাবে রাখবো, রেখে কিন্তু আমরা এরকমই জয়েন দিয়ে নেব। দুটো পার্টকে আমরা একসাথে সেলাই করে এটাকে জুড়ে নেব, নিয়ে আমরা তারপরে বেল্টের পট্টি লাগাবো। তো দেখুন পুরোটা আমি জয়েন দিয়ে নিয়েছি। তো এখন এই যে দুটো খোলা দিক, এই দুটো খোলা দিকে কিন্তু আপনাদের 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি আপনারা এরকমভাবে নেবেন, নিয়ে 5 ইঞ্চি পর্যন্ত আমি এতটা দাগ দিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে এটা মুড়িয়ে কিন্তু আমাদেরকে একটা এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে।
এই পাটেও আমরা এরকমভাবে দিয়ে নেবো, আবার এই দিকটাতেও কিন্তু আমরা এরকমভাবে 5 ইঞ্চি দূরত্বে, এতটা মতো 5 ইঞ্চিতে রাখবেন, রেখে এরকমভাবে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নেবেন। তো দেখুন সেলাইটা আমি দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমরা কাপড়ে যে এতে বেল্টের পাটটা কিন্তু লাগিয়ে নেব। তো দেখুন বেল্টের পাটটা আমরা কীভাবে বসাবো, এই যে সায়ার এটা কিন্তু উল্টো উল্টো দেখুন উল্টো ভাঁজে রয়েছে, এটা উল্টো সাইড। তো এর উপরে আমরা কি করব, বেল্টের কাপড়টাকে এরকমভাবে কিন্তু সোজা রাখবো। সোজা রেখে এটাকে আমরা প্রথমে একটু এরকমভাবে ভাঁজ দিয়ে নেব, নিয়ে কিন্তু আমরা এখানে এরকমভাবে বসিয়ে নেব। সেট করে নিয়ে এবারে আমাদের এখান থেকে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো আমরা এরকমভাবে দেখুন সেলাই করে নিচ্ছি, কিন্তু আপনারা কখনো ওই বেল্টের কাপড়টাকে টেনে টেনে সেলাই করবেন না। আপনাদের যদি মনে হয় নিচের ঘেরের কাপড়টা কিন্তু আপনারা একটু হালকা হাতে টেনে নিতে পারেন, কিন্তু বেল্টের কাপড় একদম আপনারা এমনি ধরে থাকবেন, বেল্টের কাপড় টেনে টেনে সেলাই করবেন না, তাহলে কিন্তু বেল্টের জায়গাটা অনেক সময় কুঁচকে যেতে পারে। দেখুন যেখানে কিন্তু আমি সেলাইটা এক পাটে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, এটাকে এরকমভাবে উল্টো সাইডে করে নিয়ে এসে সোজার ওপরে দেখুন এরকমভাবে আমাদের সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা বেল্টের পাটটাকে এরকমভাবে নিয়ে একটা ভাঁজ দিয়ে এরকমই আপনারা এরকম একটা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এরকমভাবে কিন্তু আপনারা রাখবেন। দেখুন এর উপরে কিন্তু আপনারা এরকমভাবে রাখবেন, রেখে কিন্তু আপনারা এখান থেকে এর উপর থেকে সেলাইটা দিয়ে নেবেন। নিলেই কিন্তু আপনাদের বেল্টের পাটটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো বেল্টের কাপড়টা আমি কিন্তু এরকমভাবে লাগিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, এরকমভাবে দুটো এর দুদিকের এই মুখ এরকম সমান করে ধরবো, ধরে আমরা কিন্তু এখানে এই যে 5-6 ইঞ্চি পর্যন্ত আমরা যে সেলাইটা দিয়েছিলাম এই দুটো মুখকে এরকম সমান করে নেব, নিয়ে কিন্তু আমরা এখান থেকে সেলাই কিন্তু দিয়ে আমরা এটা জয়েন করে নেব। তো এই পাটটাকে আমি এরকমভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, এর নিচের ঘেরটাকে মুড়িয়ে সেলাই করে নেব। দেখুন এরকমভাবে আমরা এটাকে নিচের ঘেরের কাপড়টাকে রাখবো, রেখে একটা এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়ে আবারও একটা এরকমভাবে ভাঁজ দিয়ে নেব, নিয়ে কিন্তু আমরা এটা পুরো রাউন্ড করে সেলাই করে নেব। নিলে কিন্তু আমাদের ছকাট পেটিকোটটি তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন যে কতই কিন্তু সহজ, যে ছকাট পেটিকোট বা কিন্তু সায়া তৈরি করা খুবই সহজ। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তো দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, তো আমি সেই ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।